একটা বৃদ্ধ মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করলে হাসপাতাল খুঁজতে খুঁজতে মরে যাবে সে। কই নিয়ে যাবেন? সামারসত কিচ্ছু নাই। দিরাই আমি হাসপাতালে একদিন গেছিলাম ভিজিট করতে, গিয়া দেখি একজন ডাক্তার আরো কয়েকটা লোক বসে রয়েছে। আমি বললাম, আপনাদের কি কি হয়? কয়, স্যার কি কি হয় এটা জিজ্ঞাসা করলে হবে না, আপনি জিজ্ঞেস করেন কি কি হয় না। তো বললাম কি কি হয় না? কয়, স্যার অপারেশন হয় না, ইমার্জেন্সি হয় না, এটা হয় না। এরপর আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কি হয় এটা বলেন। কয়, সর্বোচ্চ এখানে আসলে একটু ড্রেসিং হয়, এই যে একটু ড্রেসিং করে একটু তোলা টোলা লাগাই দেয়া বাইন্দা দেয়া, কয় সিলেট যান। সর্বোচ্চ এই কথাও কয়। এখন প্রশ্ন হইল, এগুলো কি করে ঠিক হবে? কে এই দায়িত্ব নিবে? কে এই কষ্ট করবে? কে আপনার জন্য নিজের দায়িত্ব, এত বড় দায়িত্ব ঘাড়ে তুলে নিবে? আমার জন্য কে দায়িত্ব ঘরে তুলে নিবে? আমরা শহরে থাকি, আমরা বিদেশে যাই, আমরা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাই, কিন্তু বাড়ির পাশে আমার আত্মীয় স্বজন তো রয়ে গেছে, আমার পাড়া প্রতিবেশী তো রয়ে গেছে, যাদের সঙ্গে আমরা স্কুলে গেছি, যাদের সঙ্গে আমরা ফুটবল খেলছি, যাদের সঙ্গে আমরা খেলাধুলা করেছি, এদের আত্মীয় স্বজন সবাই রয়ে গেছে। এদের কেউ না কেউ এখানে থেকে জীবনযাপন করে, কিন্তু এই জীবনযাপনের বদৌলতে তারা যে একটু স্বাভাবিকভাবে বেঁচে থাকবে, এই বেঁচে থাকার ব্যবস্থা এখানে করা যায় নাই। এই সত্যি কথা লুকাইলে কাজ হবে না, এই সত্যি কথা লুকাইয়া পকেট ভর্তি করলে কাজ হবে না। এই সত্যি কথা আমাকে একজন অফিসার বলছেন, সরকারি অফিসার, স্যার 100 টাকা বাজেট আসলে 20 টাকা আল্লাহ, রসুল আর ভগবানে খাইয়ে ফেলে। তো আমি এটা প্রথম বুঝতে পারি নাই যে আল্লাহ, রসুল, ভগবান কিভাবে খায়। তো আমারে সে বুঝাই বললো কিভাবে আল্লাহ, রসুল এবং ভগবান খাইয়া ফেলে। অর্থাৎ এই 20 টাকা ঢাকা থেকে রওনা দেয় 100 টাকা, এই দিরাই পর্যন্ত আসতে আসতে বিভিন্ন টেবিলে বিভিন্ন নেতা, বিভিন্ন অফিসার, বিভিন্ন লোক, কেউ 2%, কেউ 1%, কেউ 3% করতে করতে যখন দিরাই আসে 100 টাকা, তখন গিয়া দেখে 80 টাকা আছে আর 20 টাকার হদিস নাই। তখন তার মাথায় চাপছে, যেহেতু হদিস নাই, নিশ্চয় আল্লাহ, রসুল না খাইলে তাহলে তো হদিস পাওয়া যেত। এই নেতা আর এই অফিসারের নাম দিছে আল্লাহ, রসুল আর ভগবান। 100 টাকা রওনা দিছিল ঢাকা থেকে, আস্তে আস্তে টাকারও হাত পাস, এটা যে কোনো দিকে রওনা দিয়ে চলে যায়। ছিল 100 টাকা, এটা হাত পাতে চলে গেছে, তো কি করবে? এখন যখন এসে মানুষের ভাগ্যে যখন খরচ করার প্রশ্ন আসতেছে, তখন দেখা যাচ্ছে এক অংশ নাই। কই গেল এক অংশ? খাতাপত্রে ঠিক আছে 100 টাকা, খাতাপত্রে আপনি হিসাব করে দেখবেন, 500 বার হিসাব করবেন, এই 100 টাকাই আছে। কিন্তু আপনি এখান থেকে কাজ কতখান হয়েছে এটা হিসাব করেন, গিয়ে দেখবেন আর কাজ মিলে না। এখন এই সমস্ত দায়িত্ব কে নিবে? কারা নিবে এই দায়িত্ব? যে নিবে তার জীবনের তো 12টা বেজে যাবে। এত ঘুমাইতে পারবে না, এত খাইতে পারবে না, এত সহিভাবে রাতে ঘুমাইতে পারবে না, টেনশনে ঘুমাইতে পারবে না, চিন্তায় ঘুমাইতে পারবে না। ওর পায়ের জুতার তলি খরচ হয়ে যাবে, ওর সুখতলি খরচ হয়ে যাবে, এবং তার এত সুন্দর পাঞ্জাবি পয়রা রাস্তাঘাটে হাঁটতে পারবে না। এই টেনশন যদি কেউ মাথায় নেয়, আর যদি আইলাম, গেলাম, দেখলাম, শুনলাম, কিছুই করলাম না, তাহলে তো আরামেই থাকা। আমি চিন্তা করে দেখছি যে এই দায় দায়িত্ব আমার ঘরে নেওয়ার দরকার কি? আমি তো ভালোই আছি, আমি ঢাকা শহরে থাকি, আরামে থাকি, এসি গাড়িতে চড়ি, অট্টালিকায় থাকি, বিদেশে ঘুরি, বিদেশে যাই, আসা যাওয়া করি, বাড়িতে মনে চাইলে আসার দরকার, না আসা দরকার নাই, ঈদের সময় আসি, ঈদের সময় না আসলে আর কোনো প্রয়োজন নাই। তাহলে এই এত মানুষের, এই 5 লক্ষ লোকের এই দায় দায়িত্ব আমার ঘরে তুলে নেওয়ার দরকারটা কি? এই কথার উত্তর দিয়ে আজকে চলে যাবো আমি। কি দরকার? দেখেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী। আমি যত ভালোই খাই না কেন, একটা সময় পরে আমার জীবন অটোমেটিক্যালি চলে যাবে। যত ভালো কাপড়ই পরি না কেন, আমার শেষ পরিণতি হবে আমি একটা লাশে রূপান্তরিত হব। যত বড় গাড়ি চড়ি না কেন, আমার শেষ পরিণতি হবে এই কবরের 3.5 হাত মাটি আর একটু কাফনের কাপড়।